দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ কী কী? উত্তর, বিশ্ব রাজনীতিতে দক্ষিণ এশিয়ার গুরুত্ব অপরিসীম। বর্তমানে দক্ষিণ এশিয়ার প্রায় সকল রাষ্ট্রই স্বাধীন ও সার্বভৌম। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে এসব রাষ্ট্র জাতীয়তাবোধের চেতনা উদ্বুদ্ধ হয়ে ওঠে। ঔপনিবেশিক শাসন, শোষণ, জুলুম, অত্যাচার, অবিচার হতে মুক্তি পাওয়ার আশায় জনগণ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এ জাতীয়তাবাদী আন্দোলনে শরিক হয়ে প্রায় সকল রাষ্ট্রই স্বাধীনতা লাভ করে। প্রায়োগিক প্রয়োজনে এ অঞ্চলে গড়ে উঠেছে নানা রকম অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ড, কিন্তু এসব কিছুকে ছাপিয়ে আবহমান কাল ধরে একটি অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যকে এ অঞ্চলের জনগণ ধারণ করে আছে। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর কিছু অর্থনৈতিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নিম্নে সে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো। ১. খাদ্য সংকট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর কোনোটিই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়নি, যদিও প্রতিটি দেশ স্বাধীনতা অর্জন করেছে বহুকাল পূর্বে। এর ফলে অন্যান্য উন্নত দেশসমূহ থেকে তাদেরকে প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য আমদানি করতে হয়। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার 4 দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনও খাদ্যে সংকট দেখা যায়। ২. জ্বালানি শক্তির অভাব। এসব অঞ্চল বা দেশ এখনও জ্বালানি শক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ নয়, কাজেই তাদেরকে অর্জিত বৈদেশিক মুদ্রার এক বৃহৎ অংশ জ্বালানি শক্তি আমদানিতে ব্যয় করতে হয়। ৩. অনুন্নত যোগাযোগ। দক্ষিণ এশিয়ার দেশসমূহ যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত। দারিদ্র্যের কারণে বিশাল জনগণের ন্যূনতম মৌলিক চাহিদা মেটাতে সরকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না। ৪. শিল্পের অনগ্রসরতা। মানব সম্পদের দক্ষতার অভাব, যথেষ্ট পরিমাণ পুঁজি বিনিয়োগের অভাব, বৈদেশিক নির্ভরশীলতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার যথেষ্ট নয়, যার কারণে এসব অঞ্চলের শিল্প ব্যবস্থা এখনও অনগ্রসর। এটি উন্নত বিশ্বের তুলনায় অপ্রতুল। ৫. দারিদ্র্য। দক্ষিণ এশিয়ার দেশসমূহের অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যথেষ্ট পরিমাণ দারিদ্রতা। এসব দেশের শতকরা 25% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। অনুন্নত কৃষি ব্যবস্থার কারণে অনেক প্রান্তিক কৃষক আছে যারা পরের জমি চাষ করে জীবনযাপন করে। পুঁজি বিনিয়োগের স্বল্পতার কারণে শিল্প গড়ে ওঠে না, ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। বৈদেশিক শোষণ ও রাজনৈতিক অস্থিরতাও এর অন্যতম কারণ। ৬. মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থা। এ অঞ্চলের কৃষকরা এখনও পর্যাপ্ত পরিমাণে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করতে পারেনি। এরা একজোড়া বলদ ও হাতে তৈরি লাঙ্গল দিয়ে কৃষিকাজ করে, যা উন্নত বিশ্বের কৃষি পদ্ধতির তুলনায় অনেক পিছিয়ে। এ অঞ্চলের কৃষকদেরকে পর্যাপ্ত পরিমাণ সরকারি ঋণ প্রদান করা হয় না। এর ফলে তারা বর্তমান বিশ্বের অর্থব্যবস্থার সাথে খাপ খাইয়ে চলতে পারছে না। উপসংহার। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে। এসব দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল হওয়ায় মানুষের জীবনযাত্রার মানও ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। তাই যদি অর্থনৈতিক মানদণ্ড ঠিক করা যায়, তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিকভাবে সচ্ছলতা লাভ করতে পারবে।